বাবু শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের এই ট্রফি উন্মোচন হয়েছে। সেই ট্রফি না একটা মোমবাতি, এটা তো মোমবাতি ধরলে তো যে আগুন ধরে দিলে মোমবাতি জ্বলতেই থাকবো। মানে বিপিএল এর ট্রফি না, এটা টেস্ট ট্রফি। দেখা যায় আমাদের দেশের টেস্ট ট্রফি রে ওই যেভাবে ফলিতে ওই ফলি ব্যাগে করেই নিয়ে যাইতেছে একটা এই ভালো কিছু বানায় না, একটা গ্লাস বক্স বানায় না যে জায়গা ওই যে এখন শ্রীলঙ্কার মাটিতে এখন আবার তারা ট্রফি উন্মোচন হয়েছে। ওই ট্রফি দেখা যায় মোমবাতি ট্রফি। এখন বড় কথা হয়েছে বড় কথা হয়েছে শ্রীলঙ্কার ঘরের মাটিতে এই টেস্ট ম্যাচ হারাতে গিয়ে নিজেরা কোনো হেরে চলে আসেনি না, ওই ট্রফিটা দিয়ে চলে আসে। এখন অনেকেই দেখতেছে বলতেছে যে ট্রফি উন্মোচন করে ট্রফিটা খেলার দরকার কি, তাদেরকে দিয়ে আসলে চলে। মানে দীর্ঘ পাকিস্তানের মাঝে আমাদের সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ হয়েছে, ওইখানে আমাদের হার। এরপরও পাকিস্তানের সাথে আমাদের যাক বিশাল আকারে জয় নিল। এরপরে জিম্বাবুর সাথে আমরা এসে নিজের ঘরের মাটিতে আমরা হারে গেছি। তাহলে আমাদের খুব দুঃখজনক, আমাদের টেস্টের পারফরমেন্স খুবই বাজে যেতেছে। ওয়ান ডে বলেন টি-টোয়েন্টি আমাদের এখনও পারফরমেন্স ভালো করতে পারছি না। যাক আমরা জিম্বাবুকে খবর দিয়ে আমাদের মনে হচ্ছে আমরা পারফরমেন্স ভালো করবো, কিন্তু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি। এখন আবার শ্রীলঙ্কার মাঠে গেছি, এখন নতুন ট্রফি নিয়ে খেলতেছে। আমাদের মেহেদি মিরাজ আবার অসুস্থ, এদিকে আমাদের লর্ড শান্ত আজকে দেখছেন ট্রফি উন্মোচন হয়েছে। ওই ট্রফি নিয়ে নিয়ে দিলে চলে আসতে কয়েকদিন আগে ওই শ্রীলঙ্কায় আমাদের দেশে এসে খেলতে একবার তিনটে টি-টোয়েন্টি তিনটে ওয়ানডে খেলে গেছে। তারা আমরা টি-টোয়েন্টিতে আমাদের হারায় টাইম আউট দিয়ে দিচ্ছে। ওই যে সাকিব আল হাসান ম্যাচে যদি টাইম আউট না করতো তাহলে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি খেলা লাগতো না। এই একমাত্র সাকিব আল হাসানের কারণে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা খেলতে। এখন আবার তাদের ঘরের মাঠে দিকেছে তাদের, এখন আবার তারা টাইম আউট করে কিনা আমাদের প্লেয়ারদেরকে। এরপরে একের পর এক আমাদের ওই মুশফিকুর রহিমের যে পারফরমেন্স খুব বাজে যাইতেছে, যে তার কয়েকদিন আগে টেস্টে বাজে পারফরমেন্স, এখন আবার শ্রীলঙ্কার মাঠে দিকেছে পারফরমেন্স করার জন্য। দেখো আমাদের মুরব্বি কী করে। বড় কথা হয়েছে এটা না, বড় কথা হয়েছে আমাদের যে বাংলাদেশ টিম জিতে না হারে যে শ্রীলঙ্কার মাটিতে না লজ্জাজনকভাবে একের পর এক দুইটা ম্যাচ তো এই আরব আমিরাতের সাথে, এরপর পাকিস্তানের সাথে দুইটা সিরিজে হেরে আইছে।